হাই বন্ধুরা, জয়দীপ এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার গন্তব্য হলো কামাখ্যা মায়ের মন্দির। তো আমি কামাখ্যা মায়ের মন্দির যাব বন্দে ভারত স্লিপারে করে। এটা ভারতবর্ষের প্রথম স্লিপার বন্দে ভারত, যেটা ইনোগ্রেশন হয়েছিল 17 তারিখ। আর এটা কমার্শিয়ালভাবে রান হচ্ছে 23 জানুয়ারি থেকে। তো আজকে হলো 6 ফেব্রুয়ারি 6:20 সময় এই ট্রেন হাওড়া থেকে কামাখ্যার উদ্দেশ্যে রওনা হবে। তো এই ট্রেন নাম্বার হলো 27575। আর যেটা আপনার কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশ্যে আসবে স্যার ট্রেন নাম্বার হলো 27576। তো এখন সবাই ভিড় জমিয়েছে এই ট্রেনে ওঠার জন্য। তো যাহা এই ট্রেনে করে কামাখ্যা। অবশেষে মায়ের ইচ্ছায় আমার এই বন্দে ভারত স্লিপারে ওঠা সার্থক হচ্ছে। আমার গলাটা যতই ধরুক, কিন্তু মা আমাকে সাথ দিয়েছে বলে আমি এই বন্দে ভারত স্লিপারে উঠতে পারছি। বন্ধুরা, বন্দে ভারত স্লিপারে চেপে কামাখ্যা মায়ের দর্শন করা কজনই বা করতে পারে? আমার কপালে সেটা হয়েছে। আমি এখন চলেছি কামাখ্যা মায়ের দর্শন করতে। তো সকাল 7:54 বন্দে ভারত স্লিপার আমাকে পৌঁছে দিল কামাখ্যা রেলওয়ে জংশনে। বন্দে ভারত স্লিপার কামাখ্যা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে বাঁ দিকে বেরোতে হবে। তো বাঁ দিকে বেরিয়ে যে আমাদের ভারতের পতাকা আছে সেই দিকে যেতে হবে। ওই দিকে গিয়ে আপনারা ওইখান থেকে অটো বা গাড়ি ভাড়ায় পেয়ে যাবেন। তাছাড়া একটু এগিয়ে গেলে মেন রোড গেলে ওখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস পেয়ে যাবেন। বাসে করে আপনারা কামাখ্যা গেট যেতে পারেন বা এইসব গাড়ি ধরে আপনারা যেতে পারেন। এই হচ্ছে কামাখ্যা রেলওয়ে জংশন। তো এখান থেকে আপনারা যখন বেরাবেন তো এখানে দেখতে পারেন গাড়ি বা অটো রেন্টে পাবেন। এখান থেকে আপনারা রেন্টও নিতে পারেন বা একটু আগে যে মেন রোড থেকে আপনারা বাসও ধরতে পারেন। যে দেখুন চারদিকে অটো, এখানে ভারতের পতাকা ঝোল আছে। এই সাইড দিয়ে আমি এখন যাব কামাখ্যা টেম্পলের দিকে। প্রথমে ভেবেছিলাম বাসে যাব, কিন্তু আমার কাছে টাইম খুব কম। তো বাস ক্যান্সেল করে আমি নিলাম অটো। তো যেহেতু টাইম কম, কিছু করার নেই, তখন টাকা দেখলে আর হয় না। অটোতে নিল বুকিং পুরো একদম ফিক্সড, সেটা হচ্ছে 300 টাকা। একদম আপনাকে কামাখ্যা যে টেম্পল সেই টেম্পলের সামনে পৌঁছে দেবে। যে বাসের কথা বলেছিলাম এই সেই বাস। এই বাস ধরে আপনারা কামাখ্যা গেট পর্যন্ত যেতে পারবেন। আমি এখন কামাখ্যা মন্দিরের যে গেট আছে সেখানে এসে দাঁড়ালাম। তো আমার অটো ডাইরেক্ট যাবে, কিন্তু আমি এটা আপনাদের কাছে তুলে ধরার জন্য এখানে দাঁড়ালাম। এখানে লেখা আছে দেখুন, মা কামাখ্যা দেবালয়ে আপনাকে আদৌ বিচ্ছ। এটা আসামিসে লেখা আছে, ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়। এখান থেকেও আমরা গাড়ি পাবেন, কারণ যে বাসগুলো আসে তারা এখানে আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে। এখান থেকে নামিয়ে আপনার এখানে থেকে এসে আপনাদেরকে তখন আবার গাড়ি ধরতে হবে। সেটার জন্য এক্সট্রা টাইম যাবে, এক্সট্রা টাকা যাবে। তাছাড়া আপনারা উবের করতে পারেন বা র্যাপিডো করতে পারেন, অনলাইনে ক্যাবগুলো বুকিং করতে পারেন। তো এটা আপনাদের উপর নির্ভর করছে। ওগুলো তো আরও কম রেট পড়বে, যেহেতু আমার কাছে টাইম কম, তাই আমার কিছু করার নেই। অটো আমাকে এখানে এসে নামালো। এখান থেকে আমি যাব কামাখ্যা মায়ের দর্শনে। তো আপনারা যদি এখানে পুজো দিতে চান, তো এখান থেকে আপনারা ডালা দেখতে পাচ্ছেন, এই যে ডালার দোকান, এগুলো কিনে নিতে পারেন। পূজার ডালা এখানে আপনাদেরকে ফ্রিতে ব্যাগ বা চপ্পল জুতো আপনারা এখানে রাখতে পারবেন। আর তারপরে সোজা আপনাদেরকে এগিয়ে যেতে হবে। চারিদিকে দেখতে পাচ্ছেন যে দোকান সারি সারি এখানে সাজানো আছে। আপনারা এখান থেকে পুজোর ডালা সংগ্রহ করতে পারেন। বিভিন্ন রেটের এখানে ডালা পাওয়া যায়। আপনারা যখন মন্দিরের দিকে যাবেন, মন্দির পড়বে লেফট সাইডে। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এখানে যে সাইনবোর্ডটা দিয়ে আছে, এখানে দেখুন লেখা আছে বগলা টেম্পল, সিদ্ধেশ্বরী টেম্পল, শ্রী কামাখ্যা শঙ্করা হেলথ কেয়ার সেন্টার এদিকে আছে, ডিভোটিস রেস্টরুম এইদিকে আছে। যে অ্যারো যেগুলো দিচ্ছে এই দুদিকে, এইদিকে অ্যারো আছে। আর দেখুন উপরেরটা ডান দিকে আছে বগলা টেম্পল, সিদ্ধেশ্বরী টেম্পল একটু আগে যে ডান দিকে পড়বে। আর শ্রী কামাখ্যা শঙ্করা হেলথ কেয়ার সেন্টার আছে বাম দিকে, ডিভোটিস রেস্টরুম আছে বাম দিকে।
ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয় সাধারণ সাবি পঞ্জ কাউন্টার। এখানে টিকিট দেওয়া হয়, এখানে আপনারা সোজা গেলে এখান থেকে টিকিট আপনাদের নিতে পারবেন। আর এছাড়া এক সপ্তাহ আগে আপনাদের অনলাইন টিকিট বুকিং করতে পারেন, যেটার মূল্য লাগে 501 টাকা। সেটা যদি না পান তো এখানে ভোর 3টে-4টে থেকে এসে লাইন দিতে হবে, তবে আপনারা টাইম মতো টিকিট কাউন্টারে টিকিট পাবেন, যেটা বিনামূল্যে আছে। সেটা জেনারেল লাইন, আর একটা আছে ভিআইপি লাইন আছে, সেটা আছে 501 টাকা। চলুন এখন মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। আপনারা এখানে ফ্রি লকারও পাবেন, যেখানে ব্যাগগুলো রাখতে পারবেন। আপনাদেরকে তার জন্য কোনো টাকা দিতে হবে না। ওই সামনেও পাবেন, ওখানে কিন্তু আপনার চাবি দেওয়া নেই, ওটা খোলাখুলি অবস্থায় থাকবে। আর এই যে ইউকো ব্যাংকের যে এটিএম আছে, এটিএমের পাশ দিয়ে আপনারা আসলে এখানে দেখছেন এন্ট্রি লকার, এখানে যেয়ে আপনারা আপনাদের ব্যাগপত্র রাখতে পারেন, যেটাতে কোনো টাকা লাগবে না। তো চলুন এখন আমি ব্যাগ রাখবো। এই ধরনের আপনারা লকার পাবেন, সেই লকারে আপনাদের যত সমস্ত ব্যাগ আছে রেখে দিয়ে চাবি নিয়ে আপনাদের ডিটেলস রেখে দিয়ে আপনি মন্দিরের দিকে যেতে পারেন। আর একটা কথা বলবো, মন্দির চত্বরে ক্যামেরা অ্যালাউড আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু গর্ভগৃহে ঢুকতে হলে তখন কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। এখানে যে সাইনবোর্ডটা দেখছেন ভুবনেশ্বরী টেম্পল এদিকে আছে, এইখান থেকে ডান দিকে যেতে হবে। আর ওয়ে টু কামাখ্যা টেম্পল সিধা আপনাকে সোজা যেতে হবে। আপনারা যদি এমনি আসেন যে পুজো না দেন, ঠাকুর মন্দিরে ঘোরেন পাশাপাশি, তো আপনারা ক্যামেরা তো ইউজ করতে পারেন। ও মন্দিরে যাওয়ার আগে ব্যাগ বা জুতো রাখার কিন্তু অনেক জায়গা আছে। দেখতে পাচ্ছেন মন্দিরের গেটে প্রচুর ভিড়। এই ভিড় ঠেলে আমাকে এখন যেতে হবে মন্দিরের দিকে। মন্দিরের গেটে এই যে দেখুন, মন্দিরের গেট, সবাই লাইন দিয়ে ঢুকছে। মন্দিরের গেটের পাশে একদম জুতো রাখার কাউন্টার আছে, এখানে আপনারা জুতো রেখে যেতে পারেন। আসবার সময় এখানে 10 টাকা করে নেবে। এই যে দেখুন সবাই সারি সারি জুতো রেখেছে, আমরা আসবার সময় 10 টাকা করে নিয়ে জুতো নিয়ে নিতে পারেন। এখন আমি মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করব মা কামাখ্যা টেম্পলের মন্দিরের কাছে। জয় মা কামাখ্যা টেম্পলে যে মেন গর্ভগৃহ, সেই জায়গা, সেই মন্দির অনেক বছর পুরনো। নিজে এখানে পৌঁছতে পেরে ধন্য মনে করছি। ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু আসতে পারিনি, কিন্তু আসলাম। কয়েক বছর আগে বাবা মা এসেছিল, আজকে আমি আসলাম। আজকের তারিখ 7ই ফেব্রুয়ারি 2026। এই কামাখ্যা টেম্পল আসতে হলে আপনাদেরকে স্টেশন থেকে পড়বে মাত্র 8 কিলোমিটার। আর যদি কেউ ফ্লাইটে করে আসেন তো সেইখান থেকে এয়ারপোর্ট থেকে পড়বে মাত্র 20 কিলোমিটারের মতো। সতীর জনি পড়েছিল বলে মানা হয়। তো এখানে সতীর যে জনিটা আছে সেটা এখানে পাথর আকৃতিতে আছে, যেটা আপনারা ভিতরে ঢুকলে কোনো কিন্তু মূর্তি পাবেন না, শুধু ওই জনির আকৃতি একটা পাথর পাবেন। তো সেটাতেই এখন পূজিত হয়ে আসছে। বলেছিলাম যে জেনারেল লাইন আছে আর ভিআইপি লাইন আছে। তো জেনারেল লাইনে আপনাদের কোনো টাকা লাগবে না, আর ভিআইপি লাইনে দাঁড়াতে হলে 501 টাকা করে লাগবে। সেটা আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন এক সপ্তাহ আগের থেকে, বা আপনারা এখানে এসেও কাটতে পারেন। স্পেশালি অ্যাবেল্ড পারসন, এটা শিশু আর স্পেশালি যারা অ্যাবেল্ড হয় তাদের জন্য এটা বরাদ্দ করা আছে। তো তারা এখানে এসে রেস্ট নিতে পারে বা কোনো কিছু আর করতে পারে বসে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সবাই প্রদীপ জ্বালিয়ে মা কামাখ্যার কাছে প্রার্থনা করছে। অনেকে দেখতে পাচ্ছেন ধূপ জ্বালিয়েছে, আর কেউ কেউ বা প্রদীপ জ্বালিয়েছে। মন্দিরের দিকে তাকিয়ে প্রদীপ দেখিয়ে তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় সেটার আবেদন করছে ঠাকুরের কাছে। এটা হচ্ছে স্পেশাল টিকিটের একটা কাউন্টার, ওয়েটিং হল ফর ডিভোটিস। তো এখানে 10 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না, এর উপরে যারা থাকবে তাদের জন্য 501 টাকা করে লাগবে। এই কাউন্টারে এখানে লেখা আছে, এটা আপনারা ভালোভাবে দেখবেন। আর ভোর 4টা
আর ভোর 4টা থেকে এসে এখানে আপনারা লাইন দিলে তবেই কিন্তু টিকিট টাইম মতো পাবেন, নাহলে প্রচুর টাইম লেগে যাবে, আপনারা দাঁড়িয়েই থেকে যাবেন। যারা স্পেশাল টিকিট কেটেছে তাদের জন্য এখানে রেস্টিং রুম করা আছে, এসি রুম। এখন তো শীতকাল, তার জন্য এসি অফ করা আছে। তো তারা দেখতে পাচ্ছেন ভেতরে সবাই রেস্ট করছে। তো কারণ পায়ে এখানে আসলে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়, ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে। ঠাকুর দর্শন করতে হলে আপনাদেরকে প্রায় 4-5 ঘন্টা করে ওয়েট করতে হবে। তার জন্য তাতে যাতে ভক্তদের কোনো অসুবিধে না হয় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এটা দেখে খুবই ভালো লাগছে। অনেক মন্দিরে গেলে সেখানে কিন্তু এইসব সুবিধা থাকে না, দাঁড়িয়েই থাকতে হয়। আর এখানে আপনি আসলে যতক্ষণ খুশি মন দিয়ে ঠাকুরকে দর্শন করতে পারেন। তো সেটাও ভেবে ভালো লাগছে, কারণ অনেক মন্দিরে গেলে 1 মিনিটের মধ্যে আপনাকে বার করে দেবে। 1 মিনিট থোড়ি 2-4 সেকেন্ড লাগবে। আপনি মাথা দেবেন বা হাত দেবেন, প্রণাম করবেন, বেরিয়ে যাবেন। বলছেন বলিঘর, ওইখানে লেখা আছে, আমি যাব না কারণ আমি ওগুলো দেখতে পারবো না। তো অনেকে এখানে কি মানত করে যে যদি তার মনস্কামনা পূর্ণ হয় তো এখানে বলি দেওয়া হয়। কেউ এসে ছাগল দিয়ে যায়, কেউ এসে আপনার পায়রা দিয়ে যায়। তো এখানে আপনাদের সবাই তো আর চায় না যে ছাগল বলি হোক, বা তাদের মন মানে না বা পায়রা বলি হোক। তো তার জন্য তারা কি করে, মন্দির চত্বরে ছাগল বা পায়রাগুলোকে ছেড়ে দিয়ে চলে যায়। আমি ভিতরেও গেলাম না, কারণ ওগুলো আমার পক্ষে দেখা সম্ভব না। তো যারা যেতে পারবেন অবশ্যই যাবেন। এই যে বলছিলাম না, কেউ ছাগল এখানে খোলা ছেড়ে দিয়ে চলে যায়, সবাই তো আর বলে দিতে পারে না। এই যে দেখুন, এখানে ছাগল ছেড়ে দিয়ে চলে গেছে। এই ধরনের এখানে অনেক ছাগল দেখতে পাবে, প্রায় 100 ছাগল। এই যে দেখুন ছাড়ছে, পুজো দিচ্ছে, একে হয়তো বলি দিবে বা এখানে ছেড়ে দিয়ে চলে যাবে। মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন অনেক ধরনের নকশা করা হয়েছে। কত সুন্দর ভাস্কর্য ছিল আগেকার দিনে, এখনও পর্যন্ত নষ্ট হয়নি। একটু আগে দেখেছিলাম না যে ছাগল বা পায়রা এখানে তাদের মনস্কামনা পূরণের জন্য ছেড়ে দিয়ে চলে যায়। দেখুন এখানে কত কত পায়রা এখানে এই ধরনের ছেড়ে দিয়ে গেছে, কারণ সবাই চায় না তাদের জন্য কারো পা নষ্ট হোক বা বলি হোক। এটা সবারই যে যার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার মতো হলে এটাই কিন্তু ঠিক। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে অনেক সাধু এখানে সাধনা করছে বা ধ্যান করছে। তারা উপরে বসে বসে মন্ত্র জপ করছে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন সবাই মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছে। এখানে কামাখ্যা টেম্পল ছাড়াও আরও 10টা বিভিন্ন ঠাকুরের মন্দির আছে বা মূর্তি আছে, সেখানে সবাই ঘুরে ঘুরে পুজো দেয় আর তাদের মনস্কামনা জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে। প্রত্যেক বছরের জুন মাসের 22 থেকে 25শে জুন কামাখ্যা টেম্পল সংলগ্ন এরিয়ায় অম্বুবাচী মেলা হয় বা কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা হয়। এই সময় কামাখ্যা মন্দিরের গেট বন্ধ থাকে। এছাড়া কামাখ্যা মন্দির এর সংলগ্ন যত সমস্ত মন্দির আছে বা গুয়াহাটিতে আসামে যত মন্দির আছে তাদের গেট 3 দিন বন্ধ রাখা হয়। অম্বুবাচী মেলার সময় যদি আপনারা এখানে আসেন তো আপনাদেরকে এসে এখানে হোটেল বুক করতে হবে। আপনারা অনলাইনে হোটেল বুক করতে পারবেন না, কারণ এতই ভিড় থাকে যে এখানে সমস্ত রকমের যারা হোটেল মালিক আছে বা যারা হোটেল তত্ত্বাবধানে থাকে তারা কিন্তু কেউ অনলাইনে বুকিং নেয় না। এখানে এসেই মাস্ট আপনাদেরকে হোটেল বুকিং করতে হবে। আপনারা যদি মা কামাখ্যা দর্শন করতে চান তো আপনাদেরকে খুব ভোর ভোর এসে লাইনে দাঁড়াতে হবে। যারা জেনারেল লাইনে দাঁড়াবেন তাদেরকে 3টার থেকে, আর যারা ভিআইপি লাইনে দাঁড়াবেন যাদের কাছে অনলাইন বুকিং আছে বা ভিআইপি টিকিট কাটবেন তারা 4টার সময় এসে দাঁড়ালেও চলবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে হাতে পায়ে 5 থেকে 7 ঘন্টা নিয়ে চলতে হবে, আর তার সাথে সাথে খাবার সব কিছু নিয়ে আসতে হবে, কারণ কখন খিদে পাবে সেটা তো আর বলা যায় না। যারা মন্দিরে পুজো দিয়ে আসবেন এখানে কিন্তু এসে নারকেল ফাটাতে পারেন। দেখতে পাচ্ছেন ঠাকুরের কাছে মানত করেছিল, এখানে নারকেল ফাটিয়ে তারা সেটা জন্য ঠাকুরের কাছে অর্পণ করছে নারকেলের জল। তা সবাই তো আর মন্দিরে ঢুকতে পারে না, তারাও এখানে এসে পুজো দিয়ে নারকেল ফাটাতে পারে।
কামাখ্যা টেম্পলের পাশে এখানে মা তারারও মন্দির আছে। তো এই যে দেখুন মা তারার মূর্তি, এই দিক দিয়ে আপনারা উপরে উঠতে পারবেন। আমি ভিতরে আর ঢুকছি না, কারণ আমাকে অনেক দূরে যেতে হবে, আমাকে টাইম কম। এটা হচ্ছে মা তারার টেম্পল। আমি এখন আছি মা বগলা মন্দিরের সামনে। তো এই দিক দিয়ে আমি মা বগলার মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে গেট। আপনারা যখন কামাখ্যা টেম্পলে আসবেন, তার পাশাপাশি যে মন্দিরগুলো আছে সেগুলোও পরিদর্শন করতে ভুলবেন না। তো বগলা মায়ের মন্দিরে আমি ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবো না, কারণ এটা এখানে অ্যালাউড নেই। আর জুতো পরে আমি যেতে পারবো না, কারণ মন্দিরে তো জুতো পরে যাওয়া উচিতই না। একদমই এখানে আসার আগে আপনারা বিভিন্ন দোকানে রাখতে পারেন, বা মন্দিরের আগে আপনাদের জুতো রাখার জায়গা আছে। এই হচ্ছে বগলা মায়ের মন্দির। তাও একটু আপনাদের জন্য দেখিয়ে দিলাম যাতে মিস না হয়। বগলা মায়ের মন্দির যাওয়ার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুজো দেবার যে দ্রব্যাদি, সেগুলো কেনার জন্য দোকান পাবেন। এখানে যেমন কামাখ্যা টেম্পলে ঢোকার আগে যেমন দোকান পাবেন, এখানেও পাবেন, কিন্তু এটা সেখানে সংখ্যা অনুযায়ী অনেক কম। আপনারা যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, তো তখন আপনাদের পার্কিং কোথায় করতে হবে, বিভিন্ন জায়গা আছে, সেটা জিজ্ঞাসা করে নেবে। বগলা মায়ের মন্দিরে যে রাস্তা আছে, সেখানে এসে আপনারা পার্সোনাল গাড়ি বলুন বা ভাড়ায় যদি করে নিয়ে আসে, সেগুলো রাখার ব্যবস্থা আছে। এই যে দেখুন যে এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন পার্সোনাল গাড়ি আছে, কেউ রেন্টে নিয়ে আসছে। তো এগুলো এখানে রাখার সুবিধা আছে, আপনারা এখান থেকে রেখে চারিদিকে ঘুরে দেখতে পারেন। এখন যাব ভুবনেশ্বরী মায়ের টেম্পলের দিকে। তো আমি ভুবনেশ্বরী মায়ের টেম্পলের খুব কাছে এসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনের দিকে গেট, সামনের থেকে যদি দেখানো হয়, এই যে ভুবনেশ্বরী টেম্পল, এখানে আপনাদেরকে সাইনবোর্ড লেখা আছে। আর এই যে সোজা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভুবনেশ্বরী মায়ের টেম্পলের গেট। আমি তো এদিক দিয়ে এখন প্রবেশ করব, তার আগে আপনাদেরকে এখানে দেখিয়ে দিই। এই চারিদিকে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই যে দোকানগুলো, এখানে আপনি পুজো দেওয়ার জন্য সব কিছু এখান থেকে পাবেন। যে পুজো দেওয়ার দ্রব্যাদি এখান থেকে কিনে নিয়ে গিয়ে আপনারা পুজো দিতে পারেন। ইচ্ছে হলে দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের উপর। কিছু যদি সময় থাকে অবশ্যই দিতে পারেন, কারণ সব জায়গায় তো টাকা পয়সার খেল। তো সেটা ভেবে চিনতে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। এই হচ্ছে ভুবনেশ্বরী মায়ের টেম্পল। এই যে দেখুন গাছে সবাই ধাগা বেঁধেছে তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় তার জন্য। ভুবনেশ্বরী মায়ের টেম্পল থেকে ব্রহ্মপুত্র নদটাকে খুব ভালোভাবে দেখা যায়। আর এই গুয়াহাটি শহর ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে। আসামে এসেছি, আসামে চা খাবো না সেটা কখনো হয়? তো চা নিলাম আসামের, চিনি একটু কম নিয়েছি, কারণ চিনি খাটা একটু কমাতে হবে, এটা ঠিক করেছি। মিষ্টি খাবো না। এই যে আসামের চা, এটা আমার পড়লো 20 টাকা। তো চা খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে লাঞ্চের জন্য যাব কোনো একটা হোটেলে। কামাখ্যা টেম্পলের কাছে আপনারা বিভিন্ন ধরনের হোটেল পাবেন, কিন্তু এখানে প্রচুর ভিড়, যেহেতু মন্দিরের সামনে, তো তাই প্রচুর ভিড়। আমি এটাকে অ্যাভয়েড করে গেলাম, অ্যাভয়েড করে আমি একটু উপরের দিকে যাচ্ছি, কারণ আমার একটু তাড়া আছে, তো তাড়াতাড়ি যাতে আমি সেখানে খাবার পাই। তো আমার এই খাবার আমি নিয়েছি ভেজ থালি। এখানে ভেজ ছাড়া পাওয়াই যায় না। এই থালিতে আছে দেখতে পাচ্ছেন পাঁপড়, চাল, ভাত আছে, স্যালাড দিয়েছে, পুদিনা পাতা চাটনি আছে, সবজি আছে, ডাল আছে, বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা আছে, আর তার সাথে নিচ্ছি দই। তো যদি দইটা নিতে চান সেটা আলাদা হবে, আপনাকে 30 টাকা করে দিতে হবে। আর এই ভাতের থালিটা পড়ছে 80 টাকা, খুবই রিজনেবল রেটের মধ্যে এটা পড়ছে। তো চলুন এখন খাওয়া যাক, খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে আবার কথা হবে। আমি কামাখ্যা টেম্পল থেকে র্যাপিডো করলাম, কারণ খুব টাইম কম আমার হাতে। এখান থেকে যদি উমানন্দ টেম্পল যাওয়া যায় তার জন্য চেষ্টা করছি। 62 রুপিস দেখাচ্ছিল, 82 রুপিস দিতে হবে, কারণ দাদা রিকোয়েস্ট করেছে। আর খুবই তো এটা নগণ্য, আপনারা যদি অটোতে আসেন অনেক বেশি টাকা নেবে। তো এখন আমি কামাখ্যা টেম্পলের কাছ থেকে চলছি উমানন্দ টেম্পলের দিকে। কামাখ্যা টেম্পল
নীলাচল পাহাড়ের উপর অবস্থিত। সেই নীলাচল পাহাড় থেকে কুমার ভাস্কর বর্মা সেতুকে সাইডে রেখে আমি চলেছি উমানন্দ টেম্পলের দিকে। তো আমি এখন আছি উমানন্দ টেম্পল, যেখান থেকে যাওয়ার জন্য ফেরি পাওয়া যায় সেখানে। তো এটা গেট অফ গুয়াহাটি বলে। তো আমি সেখান থেকে ফেরির জন্য টিকিট কাটবো, তারপরে আমি যাব উমানন্দ টেম্পলের দিকে। তো এই হচ্ছে দেখুন গেটওয়ে অফ গুয়াহাটি। এখান থেকে আমি ফেরির টিকিট কেটে যাব উমানন্দ টেম্পলের জন্য। তো বন্ধুরা, উমানন্দ মন্দির বা উমানন্দ টেম্পল যাওয়ার জন্য আমি এখন টিকিট কেটে নিয়েছি। আসা যাওয়ার জন্য যে গভর্নমেন্ট ফেরি চলে, তো সেটাতে 50 টাকা করে, টোটাল আপ অ্যান্ড ডাউন 100 টাকা নেয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাকে এটা দিল, তো আমি নিলাম। অনলাইনে পেমেন্টের ব্যবস্থা আছে, তাছাড়া আপনি ক্যাশও দিতে পারেন। তো এই ফেরিটা তৈরি হয়েছে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে। ব্যাপক কনস্ট্রাকশনের কাজ যেভাবে তৈরি করেছে দেখেই অবাক লাগছে। এই ধরনের ফেরি আমি প্রথম দেখলাম, এই জন্য এটাকে বলছে গেটওয়ে অফ গুয়াহাটি। ওই যে দেখুন ওইদিকে ফেরি চলছে, এদিকেও চলছে। আমরা এখন ফেরির জন্য যাচ্ছি উমানন্দ টেম্পল যাওয়ার জন্য। খুব মজা লাগছে, কারণ লাইফে প্রথমবার এটা যাচ্ছি। ভাবিনি এত তাড়াতাড়ি সব কিছু সম্ভব হবে। টাইম ছিলই না হাতে, প্রায় মাত্র 10 ঘন্টা টাইম। তো 10 ঘন্টার মধ্যে কামাখ্যা টেম্পল, বগলামুখী টেম্পল, ভুবনেশ্বরী মায়ের টেম্পল, তারপর আবার উমানন্দ টেম্পল, টোটাল 5টে জায়গা, প্রায় একদম 5টে জায়গা আমি ঘোরা হচ্ছে মাত্র 10 ঘন্টার মধ্যে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, একদম লেট করা যাবে না, কারণ লেট করলেই আমার ট্রেন মিস হয়ে যাবে। আমি খুব এক্সাইটেড আছি। তো চলুন যা যাক উমানন্দ টেম্পলের দিকে। ব্লগটা একটু বড় হবে কিন্তু ভালো হবে। এখান থেকে যে আপনাদের ফেরি ধরবেন, তো তার বিভিন্ন ধরনের বাত আছে। 1 থেকে এখানে পর্যন্ত মনে হয় 4 নম্বর পর্যন্ত বাত আছে। তো আমাদের এখন 3 নম্বর বাতে দিয়েছে। তো 3 নম্বর বাতে আমাদের আসবে এমবি মেঘনা নামে। সেই ধরনের আছে এমবি উমাচল, এমবি অলকানন্দা, এইভাবে বিভিন্ন স্টিমারের নাম আছে। তো এখন আমরা এমবি মেঘনাতে করে যাব উমানন্দ টেম্পলের দিকে। এই স্টিমারে আমরা ধরলাম। তো এই স্টিমারে করে এখন যাব উমানন্দ টেম্পলের দিকে। দেখুন চারিদিকে কত লোক, আমার চারিপাশে লোকারণ্য। এছাড়াও আমার পেছন দিকে তো যেমন দেখতেই পাচ্ছেন, আগের দিকেও দেখুন এখানে বসার কেবিন করা আছে। আপনারা কেবিনের মধ্যেও বসতে পারেন, বা আপনারা এখানে এই জায়গায় দাঁড়িয়ে ব্রহ্মপুত্র নদীর ভিউ নিতেও যেতে পারেন। তো আমি প্রেফার করলাম আমি ব্রহ্মপুত্র নদীর ভিউ ভালোভাবে দেখার জন্য সেটা নিয়ে যাব। আমাদের লঞ্চ এখন ছাড়লো ফেরিঘাট থেকে উমানন্দ টেম্পলের উদ্দেশ্যে। তো আমাদের লঞ্চের পাশাপাশি আরও লঞ্চ যাচ্ছে উমানন্দ টেম্পলের দিকে। ওই যে দেখুন, বাট শহরের এদিক থেকে ওই দিক, ওই যে দূরে যেটা যাচ্ছে ওইখানে বাইক টাইক থেকে শুরু করে সব কিছু উঠে আছে, ওটা যাচ্ছে গুয়াহাটি শহরে এদিক থেকে ওই দিক। আর এটা হয়তো যাচ্ছে উমানন্দ টেম্পলের দিকে। এটা হচ্ছে প্রাইভেট লঞ্চ মনে হয়। এই হচ্ছে পিকক আইল্যান্ড। তো এখানে আমাদের উমানন্দ যে শিবের টেম্পল আছে সেই টেম্পল অবস্থিত। তো আমরা এই উমানন্দ টেম্পলের একদম কাছে এসে পৌঁছে গেছি। ছোট্ট একটা আইল্যান্ড, তার মধ্যেই এই আমাদের উমানন্দ টেম্পল অবস্থিত। ওপরের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোপওয়ে যাওয়ার জায়গা, তো রাস্তা যাকে বলে। তো এই উপর দিয়ে এই রোপওয়ে টাউনের এক পাশ থেকে ও পাশে যায়। আর এই যে এখানে আমাদের লঞ্চ এখন দাঁড়াবে, এখান থেকে আমরা নেমে উমানন্দ টেম্পলের দিকে যাব। এটা হচ্ছে উমানন্দ টেম্পলের গেট। তো এদিক দিয়ে এখন আমরা উঠে যাব। ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত পিকক আইল্যান্ড, আর সেই আইল্যান্ড মানে একটা পাহাড়ের মতো। তো এই দিক দিয়ে আমাদেরকে উমানন্দ টেম্পলের জন্য যেতে হবে। এতগুলো সিঁড়ি ভেঙে আমাদেরকে উঠতে হবে, দেখতেই পাচ্ছেন।
উপরে সিঁড়িতে ওঠার সাথে সাথে আর একদম উপরে উঠেও আপনারা পুজো দেওয়ার জন্য যে দ্রব্যাদি লাগে সেগুলো কিনতে পারবেন। আর তাছাড়া মন্দিরে ওঠার আগে এখানে জুতো রাখার অনেক জায়গা আছে, সবাই জুতো রেখে দিয়ে যাচ্ছে, কেউ জায়গা বিভিন্ন দোকানে রাখছে, কেউ এমনি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এসে পেলে তো তার, না পেলে তো লোকের। উমানন্দ মন্দিরের আগে হরগৌরী মন্দির আছে, এটা হচ্ছে হরগৌরী মন্দির, আর সোজা হচ্ছে উমানন্দ মন্দির। উমানন্দ টেম্পেলের ভেতরে যাওয়ার জন্য এতটা লাইন দেখতে পাচ্ছেন, সবাই এসেছে, সবাই লাইনে দাঁড়িয়েছে। কখন দেখবে ঠাকুরের দর্শন হবে কখন সেটাও কেউ ঠিকভাবে জানে না, কিন্তু এখানে থেকে লাস্ট ফেরির টাইম হচ্ছে বিকেল 4:30। তার মধ্যে এখান থেকে দেখে এখান থেকে বেরোতে হবে। আর আমার ট্রেনের টাইমও হচ্ছে 6:15 কামাখ্যা থেকে বন্দে ভারত স্লিপার। তো তার মধ্যে আমাকে এখান থেকে দেখে বেরোতে হবে। তো এখন আমি দেখি চেষ্টা করব ওখানে লাইনে দাঁড়িয়ে ঠাকুরকে দেখার। তো মন্দিরের মধ্যে তো আর ভিডিও বানানো যাবে না, তো তাই আমি খুব দুঃখিত, আমি দেখাতেও পারবো না। এটা তো এইভাবে বসে যেতে পারেন কিংবা উপরের দিকে উঠতে পারেন। তো পেপার আমি নিচে যাব না, কারণ নিচে ঠিক আছে ভালো লাগে, কিন্তু তার থেকেও বেশি আমার ভালো লাগছে উপরের দিকে যেতে। তো চলুন এখন উপরে লঞ্চে যাওয়া যাক, সেখানে বসে ব্রহ্মপুত্র নদীর ভিউ নিতে নিতে আমি পৌঁছে যাব নদীর ওই পাড়ে যেখান থেকে উঠেছিলাম, যেখান থেকে টিকিট কেটেছিলাম। আমি এখন আমার চেয়ারে বসে গেছি লঞ্চের উপরে। তো লঞ্চে করে আমি তো যাবোই সেই দিকে ব্রহ্মপুত্র নদীর ওপারে, কারণ ওখান থেকে আমি আবার বাস ধরবো, বাস ধরে যাব কামাখ্যা রেলওয়ে জংশন। তো এখানে দেখুন সবাই এই ধরনের চেয়ারে বসে আছে, বসে তারা ওই পারে যাওয়ার জন্য ওয়েট করছে। তো এটা একটা অভূতপূর্ব ব্যাপার আমার জন্য, কারণ জীবনে ভাবতে পারিনি এইভাবে লঞ্চে যাব। বাই বাই উমানন্দ টেম্পেল। ব্রহ্মপুত্র নদীর উপরে যে সূর্যের আলোটা যে ঝকমক করে পড়ছে, কত ভালো লাগছে বলুন, সেই লেভেলের লাগছে, মানে লেভেল একদম আপ, কোনো ভাষায় প্রকাশ তো করাই যাবে না, এত আনন্দ, মানে আপনাদেরকে কি বলে বোঝাবো সেটা বুঝে উঠতে পারছি না। তো একটা কথা বলতে খুব ইচ্ছে হলো আপনাদের সামনে। আমি আসবার সময় উমানন্দ যে টেম্পেল সেটা দেখার পর যখন ফেরিতে করে বা স্টিম লঞ্চে করে এপারে আসলাম, তো তারপরে আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলাম, বাসে করে আসলাম। তো তাতে আমার নিল 20 টাকা মাত্র। টাইম খুবই কম আমার কাছে, তাই আমি একটু তাড়াতাড়ি যেতে হয়, তার জন্য আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারিনি। ডাইরেক্ট আমার যেটাতে টাকা বেশি লাগলো, কিছু করার নেই, আমি প্রথমে অটো করেছি, তারপর র্যাপিডো করেছি। কিন্তু একটাই কথা বলবো, যদি আপনারা খুব কম খরচায়, যদি আপনাদের হাতে টাইম থাকে, তো তাহলে আপনারা অবশ্যই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন, খুব কম খরচার মধ্যে, যেটা আপনাদের হয়ে যাবে, অনেক টাকা সাশ্রয়ী হবে। যদি হাতে মিনিমাম 2 দিন টাইম নিয়ে আসেন এনাফ। আমি একদিনের মধ্যে কি দেখেছি সেটা বলুন। তো অতএব বলবো অবশ্যই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন, যেটা খুবই সাশ্রয়কর। এখানে এত দাম জিনিসপত্রের, কক শুরু হচ্ছে 400 টাকা করে বলছে। একটা মোজা চাইছি, একটা সিম্পল মোজা, সেটাকেও বলছে 100 টাকা। ট্যুরিস্ট ভেবে হয়তো এরা এখানে ঠকানোর চেষ্টা করছে, কারণ যে কোয়ালিটির মোজা সেটা 100 টাকা করে নেওয়া উচিত না। আমি এখন কামাখ্যা রেলওয়ে জাংশনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন আমার আগে যে কামাখ্যা রেলওয়ে জাংশন। তো পাবলিক ট্রান্সপোর্ট যখন আপনি ইউজ করবেন, বাস যখন আসবে, তো আপনাকে স্টেশন থেকে 400-500 মিটার দূরে ছেড়ে দেবে। ওখান থেকে আপনারা স্টেশনে আসতে হলে টোটো পাবেন, অটোও পাবেন, কিন্তু হেঁটে আসাও যায়, বেকার টাকা না দিলেও চলে। তো বন্ধুরা, আমি এখন কামাখ্যা জংশনে পৌঁছে গেছি। তো আজকে আমি এই ব্লগটির মধ্যে কি দেখালাম, কামাখ্যা মায়ের টেম্পেল, বগলা মায়ের টেম্পেল,
প্লাস হচ্ছে আমরা দেখলাম ভুবনেশ্বরী মা টেম্পেল, উমানন্দ টেম্পেল। তো এই যে মন্দিরগুলো আপনাদেরকে দেখালাম, বা আপনাকে এই কামাখ্যা টেম্পেলের সাথে সাথে যে ব্রহ্মপুত্র নদীর যে হাওয়া, যে ন্যাচারাল বাতাস, তার সাথে উমানন্দের সেই ভিউ, আমার এই ব্লগের মধ্যে যেসব ইনফরমেশানগুলো আমি দিয়েছি সেগুলো যদি সত্যি ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ব্লগটিতে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ মাঝে মাঝে দেখতে থাকবেন। টাটা, বাই বাই।